আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। হে আমার পালনকর্তা, আপনার কাছে শয়তানদের প্ররোচনাসমূহ থেকে আশ্রয় চাই। আর হে আমার পালনকর্তা, আপনার কাছে আশ্রয় চাই আমার কাছে শয়তানদের উপস্থিতি থেকে। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে আরম্ভ করতেছি। আজ আমরা মেরাজ সম্পর্কে আলোচনা করব। এটা এমন একটি বিষয় যা আমাদের সমাজে ভুলভাবে প্রচলিত রয়েছে, কিন্তু আজ আমরা তা দেখব একমাত্র আল কোরআনের আয়নার মধ্য দিয়ে। কারণ বিশ্বাসী হিসেবে আমাদের একমাত্র এবং চূড়ান্ত মাপকাঠি হল মহান আল্লাহর কিতাব আল কোরআন। আমরা প্রচলিত কিস্সা কাহিনী বা এমন কোনো তথ্যে বিশ্বাস করি না যা আল্লাহর কিতাবের সীমানা লঙ্ঘন করে। যেমন 50 ওয়াক্ত নামাজ নিয়ে দর কষাকষির গল্প, যা আল্লাহর অপরিবর্তনীয় সিদ্ধান্তের নিয়মের পরিপন্থী। যদি 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিতেন, তাহলে 28 মিনিট পর পর নামাজ পড়তে হতো, আর কোনো কাজকর্ম আমরা করতে পারতাম না। ইহুদিরা হাদিস বানাইছে মুসাকে সেরা নবী বানাইতে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছোট করতে। তাই তো মুসার কাছে বারবার আসেন আর উনি আল্লাহর কাছে বারবার পাঠান। এই ভুল তথ্য আমাদেরকে আমাদের হুজুররা বারবার শোনায়, কোরআন থেকে নয়, কোরআনের বাহিরে অন্য কিতাব থেকে। 27 বছর নাকি পৃথিবী একদম অফ ছিল, অচল ছিল মেরাজের সময়। এটা কখনো সঠিক নয়। সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, বিধানদাতা নেই। সুতরাং আমার ইবাদত করো, দাসত্ব করো, হুকুম মেনে চলো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। এই আয়াতে মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একমাত্র বিধানদাতা আমি, আমার বিধান মেনে চলবে আর সালাত কায়েম করবে। সালাত হলো আল্লাহর যে বিধিনিষেধগুলো আছে সেটা প্রতিষ্ঠা করা, বাস্তবায়ন করা। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে সালাম ফেরানোর মাধ্যমে যে সালাত, এটা সালাত নয়, এটা হলো নামাজ। না বুঝে পাঠ করা, কোরআন থেকে যা পাঠ করা হয় সেটা আল্লাহকে শোনানো, এগুলি আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন কোরআন বুঝে পাঠ করে সেইটা যেন আমরা বাস্তবায়ন করি নিজের ভিতরে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে। এইটার নাম হলো সালাত প্রতিষ্ঠা করা। তাই সালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে আরম্ভ হয়নি, আগেও ছিল, এখনও আছে। আল্লাহর কিতাব যখন ছিল তখনই সালাত ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অপমান করা হয়েছে, নবী মুসাকে উপরে ওঠানো হয়েছে এই সালাতের নামে বানোয়াট হাদিসের মাধ্যমে। আরও নবীকে অপমান করা হয়। উম্মে হানির ঘরে নাকি সেদিন রসুল রাত্রি যাপন করতেছিলেন, অথচ এই ঘটনা কোরআনে কোথাও নেই, ইঙ্গিতও নেই, ইশারাও নেই। নবীকে লুচ্চা বানানো হয়েছে এই ঘটনার মাধ্যমে, যে নবী তার চাচাতো বোন আবু তালিবের মেয়ে, আলীর বোন, তার সাথে নাকি ছোট সময় সম্পর্ক ছিল, ইত্যাদি অনেক কাহিনী শোনা যায়। এগুলো নিয়ে নাস্তিকরা লাফালাফি করে, অথচ তারা যদি কোরআন থেকে দেখত ইসলাম যে একমাত্র কোরআনে রয়েছে, এর বাহিরে ইসলামকে কলুষিত করার জন্য, নবীকে অপমানিত করার জন্য মানুষ এগুলো আবিষ্কার করেছে, তাহলে তারা ইসলাম সম্পর্কে এই ধরনের বিদ্রুপমূলক আচরণ করতে পারত না। কোরআনে পিপিলিকার নামে সূরা রয়েছে, বাকারা গাভীর নামে সূরা রয়েছে, জানোয়ারের নামে সূরা রয়েছে, মৌমাছির নামে সূরা রয়েছে, মাকড়সার নামে সূরা রয়েছে। আল্লাহ কি বোরাক নামে একটি সূরা দিতে পারলেন না? ওই ঘোড়ার চেয়ে ছোট, গাধার চেয়ে বড়, এইটার নাম হলো বোরাক। মানুষের দৃষ্টির সীমার শেষ পর্যন্ত এক কদমে সে চলে যায়। এই সমস্ত আজগুবি কিস্সা কাহিনী আমরা শুনেছি, কখনো জিজ্ঞাসা করলাম না কোরআনে কোন আয়াতে রয়েছে, কারণ আমরা অন্ধ,
আমাদেরকে যা শোনাই তাই আমরা গিলি, কখনো যাচাই বাছাই করি না। আল্লাহকে নাকি নবী মুহাম্মদ দেখেছেন, মিথ্যা কথা। অথচ মুসা নবী দেখার জন্য কত আবদার করেছিলেন, দেখতে পাননি, কারণ দেখার মতো শক্তি পৃথিবীর কারো নেই। শবে মেরাজ নামে মিথ্যা নামাজ, রোজা ইত্যাদি আবিষ্কার করেছে। কেন করেছে জানেন? প্রত্যেক দিন তো মসজিদে 5 বার করে মানুষ যাচ্ছে, কোনো নতুন অনুষ্ঠান না হলে তো ইনকামের বাও হয় না। সেই জন্য বিভিন্ন মাসআলা মাসাইল বানাইছে, মানুষ যাতে জিজ্ঞাসা করে জানতে চায় আর তারা সেইখানে উত্তর দেয়, আর দাওয়াত খাওয়ার ব্যবস্থা করে, ইনকামের একটা ব্যবস্থা করে। শবে মেরাজ কোন তারিখে হয়েছে তারাও জানে না, তাদের মধ্যেও 20টা তথ্য রয়েছে। আজগবি কিস্সা কাহিনী কোথাকার। আর রহিকুল মাখতুম, আল বেদায়া ওয়ান নাহায়া, এই সমস্ত কিতাব থেকে তারা এগুলি রেফারেন্স দেয়। এগুলি কি কোনো সত্য কিতাব, সঠিক কিতাব? আমাদের ইতিহাসের কিতাব একটি, তার নাম হলো আল কোরআন। আল্লাহকে তারা বেক্কল বানাইছে, আহমক বানাইছে। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ কোন যুক্তিতে দেয়? 7 জন নবী নাকি 7 আসমানে ছিল, ভুয়া তথ্য। সকল নবীরা মারা গেছেন, মাটিতে আছেন। আবার বলে ঈসা নবী নাকি উপরে রয়েছে আসমানে, কিয়ামতের আগে আসবে, সম্পূর্ণ মিথ্যা কথা। ঈসা নবীর ব্যাপারে মুতাওয়াফিকা শব্দ যে রয়েছে, সেখানে ওয়াফাত শব্দ রয়েছে, তার অর্থ করেছে ঈসাকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে টেনে নিয়েছেন, আকাশে উঠিয়েছেন। না, ওই একই শব্দ অন্য জায়গায় তারা মৃত্যু, মউত নামে অনুবাদ করেছে। ঈসা সহ সমস্ত নবী মারা গেছেন, মাটিতে আছেন, কবরে আছেন। দাজ্জাল, ইমাম মাহদী, এগুলি তথ্য কোরআন নেই, মানুষ এগুলো বানাইছে। আজকের আলোচনার মূল বিষয় হলো মেরাজ। প্রথমেই আমাদের বুঝতে হবে মেরাজ শব্দটির আসল অর্থ কি। কোরআনে এই শব্দটির বহুবচন কিভাবে ব্যবহার করা হয়েছে। মাআরিজ শব্দের অর্থ ও কোরআন থেকে তার প্রমাণ জানুন। পবিত্র কোরআনে 70 নম্বর সূরার নামই হলো সূরা আল মাআরিজ। এই মাআরিজ শব্দটিই হলো মেরাজ শব্দের বহুবচন। মেরাজ মানে ওপরে ওঠার সিঁড়ি, আর মাআরিজ মানে আরোহণের অনেকগুলো সিঁড়ি বা ধাপ। চলুন দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটিকে কোরআনে কিভাবে উল্লেখ করেছেন। সূরা মাআরিজের 3 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল্লাহি যিল মাআরিজ তা'রুজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানাহ। এই কোরআন আরোহণের সিঁড়ি সমূহের অধিকারী আল্লাহর পক্ষ থেকে আগত। ফেরেশতাগণ এবং রূহ জিবরাইল তার দিকে আরোহণ করে এমন একদিনে যার পরিমাণ 50,000 বছরের সমান। অর্থাৎ তারা একদিনে এতটুকু পথ অতিক্রম করতে পারে যেটা আমাদের জন্য 50,000 বছরের সমান। এই আয়াত থেকে পরিষ্কার হয় যে মাআরিজ বা মেরাজ কোনো এক রাতের একক ঘটনা নয়, এটি আল্লাহর তৈরি একটি স্থায়ী মহাজাগতিক ব্যবস্থাপনা, যা দিয়ে ফেরেশতারা এবং রূহ নিয়মিত যাতায়াত করেন। আল ইসরা বা নৈশ ভ্রমণের সীমানা সম্পর্কে এবার আমরা আলোচনা করতেছি। লক্ষ্য করেন, রাসূলুল্লাহর জীবনের সেই বিশেষ রাতটি নিয়ে কথা বলি। কোরআনে সশরীরে বা দৃশ্যমান যে ভ্রমণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলেছেন, তাকে বলা হয়েছে ইসরা বা রাত্রিকালীন ভ্রমণ। এটি বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পরম পবিত্র মহিমান্বিত তিনি, যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়াছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তার চারপাশকে আমি বরকতময়, কল্যাণময় করেছি, যাতে আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এক বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছেন। বান্দার নাম কিন্তু আল্লাহ বলেননি। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আকসা শব্দের অর্থ হলো দূর প্রান্ত, আর মসজিদ শব্দের অর্থ হলো আল্লাহর বিধি বিধান মানার স্থান, যেখানে মানুষ কোরআন থেকে আলোচনা করবে, অন্য মানুষ শুনবে, সেটার নাম হলো মসজিদ। হারাম সম্মানিত মসজিদ থেকে দূরের এক মসজিদ, সেই পর্যন্ত আল্লাহর বান্দাকে আল্লাহ ভ্রমণ করিয়েছেন। বান্দার নাম আল্লাহ এখানে বলেননি। কেন? যাতে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কিছু নিদর্শন দেখাতে পারেন।
এরপর আয়াতটি দেখুন, সূরা বনী ইসরাঈলের 2 নম্বর আয়াত, ওয়া আতাইনা মূসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। আর আমি মূসাকে নির্দিষ্ট একটি কিতাব দিয়েছি এবং তা বনী ইসরাঈলের জন্য পথ নির্দেশ বানিয়েছি, যেন তোমরা আমাকে ছাড়া কোনো কর্মবিধায়ক বা ওকিল না বানাও। তাহলে মূসাকে দিয়েছিলেন কয়টি কিতাব? একটি। সেটা দিয়েই তারা পথ চলত। আর আমাদের জন্য অনেক কিতাব, সিহা-সিত্তা, শিয়াদের জন্য আরও কিতাব। তারা ওই একটি তাওরাত পেয়ে হেদায়েত পায় না, আমরা কিভাবে পাবো? তাই আমরা কোরআনের বাহির অনেক কিতাব নিয়েছি। এখানে আগের আয়াতের সাথে একটু মিলান্ত। আগের আয়াতে বলল এক বান্দাকে তিনি রাত্রিকালে সফর করিয়েছেন, আর এই আয়াতে মূসার নাম বললেন। যদি মুহাম্মদকে সফর করাইতেন এখানে তো মুহাম্মদের নাম আসতো। এই বিষয় নিয়ে আলোচনা নাই করলাম। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মূসার পরিচয় দিচ্ছেন, যুররিয়াতা মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। সে তাদের বংশধর যাদেরকে আমি নূহের সাথে আরোহণ করিয়েছিলাম, নিশ্চয়ই সে ছিল কৃতজ্ঞ বান্দা। মূসা হলো নূহের বংশধর ছিলেন এবং সে কৃতজ্ঞ বান্দা ছিলেন, তার পরিচয় দেয়া হলো। কোরআনের টেক্সট খেয়াল করুন। ভ্রমণের রুট একদম নির্দিষ্ট, মক্কা থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা। যদিও মসজিদে আকসা দূরবর্তী একটা স্থান বোঝায়, তারপরেও যদি তর্কের খাতিরে মেনে নেই, তাহলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কখনো আকাশের উপর নয়। আকসা যে একটি দূরবর্তী স্থান বোঝায়, তা বোঝার জন্য আমরা সূরা ইয়াসিনের 20 নম্বর আয়াতটি একটু দেখি। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। আর শহরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা রসুলদের অনুসরণ করো। এখানে আকসা শব্দ রয়েছে দূর প্রান্ত থেকে। তাহলে মসজিদ আকসা মানে দূরের কোনো মসজিদ। অথচ এই মসজিদে আকসা নবীর সময় ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ মারা যাওয়ার অনেক পরে এই মসজিদটা তারা বানিয়েছিল, তখন সেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। আরও বলে সেখানে নাকি 2 রাকাত নামাজ পড়েছে। নামাজই যদি মেরাজ থেকে নিয়ে আসা হয়, তাহলে নামাজ আগে পড়লো কিভাবে? আর লক্ষাধিক নবী নাকি সেখানে উপস্থিত ছিল, অথচ সেইখানে জায়গা যতটুক ছিল সেখানে এত মানুষ ধরার কথা নয়। এগুলি সব কিচ্ছা কাহিনী বানোয়াট। ভ্রমণের উদ্দেশ্যও নির্দিষ্ট ছিল, আল্লাহর কিছু নিদর্শন দেখানো। এখানে কোনো মহাকাশ ভেদ করা, 7 আসমান পার হওয়া কিংবা নামাজ নিয়ে দর কষাকষির কোনো শব্দ এখানে আল্লাহ বলেননি। এই আয়াতগুলোতে আমরা সালাত সম্পর্কে কোনো তথ্যই পেলাম না। সূরা বনী ইসরাঈলের 93 নম্বর আয়াতটি যদি একটু দেখি, তাহলে ক্লিয়ার হব। এই আয়াতে নবীকে বলেছেন সে কখনো উপরের দিকে, আসমানের দিকে আরোহণ করতেই পারবে না। আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফিন আও তালকা ফিস সামা ওয়ালান নু'মিনা লিরুকিকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউহু কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। অথবা তোমার জন্য স্বর্ণের একটি ঘর হবে, অথবা তুমি আসমানে উঠবে, কিন্তু তোমার ওঠাতেও আমরা বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আমাদের প্রতি এক কিতাব নাজিল করবে যা আমরা পাঠ করব। বলো, পবিত্র মহান আমার রব, আমি তো একজন মানব রসুল ছাড়া কিছু নই। তাহলে উনি একজন রসুল এবং মানুষ, তাই উনি আকাশে উঠবেন, কিতাব নিয়ে আসবেন, এগুলি উনার পক্ষে সম্ভব নয়। তোমরা বিশ্বাস করলে করো, না করলে না করো। এত বড় নিদর্শন দেখানো, এত বড় মুজিজা আমার পক্ষে দেখানো সম্ভব নয়। এই আয়াত থেকে ক্লিয়ার বুঝলাম রসুল কখনো আকাশে ওঠার মতো নয়, কারণ মানুষ কখনো আকাশে উঠতে পারে না। আমরা সূরা মাআরিজে দেখেছি আকাশে উঠে ফেরেশতা। সূরা আনআমের 35 নম্বর আয়াতটা আরো দেখেন, আল্লাহ ক্লিয়ার করতেছেন, ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين। আর যদি তাদের অপেক্ষা তোমার উপর কঠিন মনে হয়, তাহলে তুমি যদি পারো জমিনে সুড়ঙ্গ করো, অথবা আসমানে কোনো সিঁড়ি অনুসন্ধান করতে থাকো, অতঃপর
তাদের কাছে কোনো মুজিজা অলৌকিক ঘটনা নিয়ে আসো। যদি আল্লাহ চাইতেন তিনি অবশ্যই তাদেরকে হেদায়েতের উপর একত্র করতেন। সুতরাং তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হইও না। এখানে আল্লাহ নবীকে ধমক দিলেন, তারা তোমাকে মানতেছে না, অপেক্ষা করে চলতেছে। এটা যদি তোমার জন্য কষ্টকর হয়, জমিনের নিচে কোনো সুড়ঙ্গ করে চলে যাও, অথবা সিঁড়ি দিয়ে আকাশে উঠে পড়ো এবং আল্লাহর কাছ থেকে নিদর্শন নিয়ে আসো। সম্ভব? এটা সম্ভব নয়। তাই তো আল্লাহ এখানে বলে দিলেন। এরপরও যদি মানুষ বলে, মানুষ তো কোরআনে বাহির অনেক কিতাব থেকে তথ্যগুলি দেয়, তারা কি বুঝে না? তারা কি সকল মানুষই খারাপ? কারো কি বুদ্ধি নেই, আকল নেই? আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা যা দিবেন কোরআনই বলবেন। এর বাহিরে কোনো তথ্য, বাহির থেকে কোনো নিদর্শন নবীর সম্পর্কে যে বলা হয় নবীকে অনেক উঁচু করার জন্য, সেগুলো দ্বারা মানুষ নবীকে উঁচু করেনি, বরং মানুষ নবীকে অপমানিত করেছে, নিচে নামিয়ে দিয়েছে। তাই তো সূরা আনকাবুতের 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অকালু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আর তারা বলে, তার কাছে তার রবের পক্ষ থেকে মুজিজা আসে না কেন? বলো, মুজিজা সমূহ তো আল্লাহর কাছে, আমি তো একজন সতর্ককারী মাত্র। তাহলে প্রকাশ্য সুস্পষ্ট সতর্ক করা হলো নবীর কাজ, কোনো মুজিজা দেখানো নবীর কাজ নয়। তাই মুজিজা দেখিয়ে দেখিয়ে নবী মানুষকে ঈমান আনার জন্য বাধ্য করবেন, সেরকম নয়। সিদরাতুল মুনতাহা ও উচ্চ দিগন্তের বাস্তবতা সম্পর্কে অনেকেই বলে থাকে রসুল নাকি সিদরাতুল মুনতাহা অর্থাৎ 7 আসমানের উপরে উঠেছেন। প্রচলিত গল্পে বলা হয় সিদরাতুল মুনতাহা নাকি 7ম আকাশের উপরে একটি বড়ই গাছ। কিন্তু আমরা যদি কোরআনের অনুবাদ এবং শব্দ বিশ্লেষণ করি, তবে সত্যটা বেরিয়ে আসবে, ঘটনাটি আকাশের উপরে নয়, বরং পৃথিবীর দিগন্তেই ঘটেছিল। সূরা নাজমের 2 থেকে 9 নম্বর আয়াত লক্ষ্য করেন। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তোমাদের সঙ্গী অর্থাৎ রসুল পথভ্রষ্ট হননি এবং বিপদগামীও হননি, আর তিনি নিজের খেয়াল খুশি বা প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না। তাকে শিক্ষা দিয়েছেন এক প্রচণ্ড শক্তিশালী সত্তা জিব্রাইল। তিনি সহজাত শক্তির অধিকারী। অতঃপর তিনি স্থির হলেন বা নিজ রূপে আত্মপ্রকাশ করলেন, আর তিনি ছিলেন উচ্চ দিগন্তে, ভূপৃষ্ঠ থেকে দৃশ্যমান আকাশের সীমানায়। তারপর তিনি নিকটবর্তী হলেন ও ঝুঁকে পড়লেন, ফলে তাদের মধ্যে ব্যবধান রইল 2 ধনুকের সমপরিমাণ অথবা তার চেয়েও কম। তাহলে নবী জিব্রাইলকে দেখেছেন কোথায়? 7 আকাশের উপরে না, মাটি থেকে উপরের দিকে জিব্রাইল ছিলেন, সেখানে দেখেছেন। কাছাকাছি হয়েছেন, আস্তে আস্তে নবীর কাছে চলে আসছিলেন। আর এই আয়াতে একটি কথা ক্লিয়ার, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যা ওহী দিয়েছেন তিনি তাই বলতেন। ওহী শুধুমাত্র কোরআন, একমাত্র কোরআন, এর বাহিরে কোনো কথা নবী বলেননি। সিদরাতুল মুনতাহা সম্পর্কে জানার জন্য সূরা নাজমের 14 থেকে 18 নম্বর আয়াত লক্ষ্য করুন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসর ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। শেষ সীমানার বড়ই গাছের প্রান্তের বৃক্ষের নিকট, অর্থাৎ দেখা হয়েছিল জিব্রাইলের সাথে। কোথায়? উনি আকাশের নিচে ছিলেন, নবীর কাছাকাছি এসেছিলেন। সেই জায়গাটা বলতেছেন এই প্রান্তের শেষ সীমানা একটি বড়ই গাছ, সেইখানে দেখা হয়েছিল। বড়ই গাছের কাছে কি আছে? ইনদাহা জান্নাতুল মাওয়া, যার কাছেই অবস্থিত ছিল আশ্রয়ের বাগান। জান্নাতুল মাওয়া মানে যেখানে মানুষ আশ্রয় নেয়, মানুষ বিশ্রাম নেয়, এমন একটা বাগান ছিল সেখানে। যখন সেই বৃক্ষটিকে আচ্ছাদিত করেছিল, যা আচ্ছাদিত করার ছিল, জিব্রাইল আসছেন, জিব্রাইলের নূর থাকতে পারে বা অন্য কিছু, সেই গাছটিকে আচ্ছাদিত করেছিল, তখন নবী তাকে দেখেছিল। তাই আল্লাহ বলতেছেন তার দৃষ্টি বিভ্রান্ত বা বক্র হয়নি, সীমা লঙ্ঘন করেনি, অবশ্যই তিনি তার রবের মহান নিদর্শন দেখেছিলেন। তাহলে আল্লাহর নিদর্শনের মধ্যে সবচেয়ে বড় নিদর্শন জিব্রাইলকে দেখা, এটা উনি দেখেছেন। এখানে জিব্রাইলের সাথে রসুলের সেই পরম আত্মিক ও চাক্ষুষ মিলনের কথা বলা হচ্ছে।
যা উচ্চ দিগন্তে বিল উফুকিল আলা, উপরে রসুল তাকে দেখেছিলেন। সিদরাতুল মুনতাহা শেষ সীমানার বড়ই গাছ হলো রূপক অর্থে মানুষের চেতনা, জ্ঞান ও দৃষ্টির সর্বোচ্চ সীমানা বোঝায়, যার পরে আর কোনো সৃষ্টির যাওয়ার ক্ষমতা নেই, এটা বোঝায়। আর সাত আকাশের উপরে নয়। আল্লাহর নিদর্শন দেখানোর কোরআনিক কিছু নিয়ম নীতি আছে। অনেকে মনে করেন আল্লাহর নিদর্শন দেখতে হলে বুঝি শরীর নিয়ে আসমানে যেতে হয়, কিন্তু কোরআন আমাদের অন্য কথা শেখায়। আল্লাহ তার নবীদের নিদর্শন দেখানোর জন্য তাদের আসমানে তুলে নেবেন না এবং তুলে নিতেন না, বরং তাদের দৃষ্টি খুলে দিতেন। ইব্রাহিমের উদাহরণ দেখেন, সূরা আনআমের ৭৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। আর এভাবেই আমি ইব্রাহিমকে আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব, বিশাল রাজত্ব, সাম্রাজ্য দেখিয়েছি। কেন? যাতে করে সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। তাহলে ইব্রাহিমকে মেরাজ করাইছেন, মানে অনেক জিনিস দেখিয়েছেন। আকাশ জমিনের জমিন থেকে উনি দেখেছেন, আকাশে ওঠানোর প্রয়োজন নেই। আল্লাহ আমাদের রসুলকেও ঠিক এই নিয়মে ইসরা বা নাজম এর রাতে তার মহান নিদর্শন দেখিয়েছেন। আকাশের উপরে নয়। আল্লাহ কি উপরে থাকেন? না। সূরা বাকারা ১৮৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, তখন বলে দিন, নিশ্চয়ই আমি তাদের নিকটেই রয়েছি। অত্যন্ত নিকটে আল্লাহ আছেন। ওনার কাছে যাওয়ার জন্য বিমান লাগে না, ৭ আসমান পাড়ি দিতে হয় না। আল্লাহ মানুষের ঘাড়ের দমনের চাইতেও কাছে। যেমন সূরা কফের ১৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় তাও আমি জানি, আর আমি তার গলার ধমনীর চাইতে অধিক নিকটে রয়েছি। তাহলে আমাদের সবচাইতে কাছে হলো আল্লাহ। তাই আল্লাহর সাথে যোগাযোগের জন্য ৭ আসমান পাড়ি দিয়ে ভৌগোলিক দৌরত্ব অতিক্রম করার কিসসা কোরআনের সাথে সাংঘর্ষিক, কখনো কোরআনের সাথে মিল নাই। তাহলে আজ আমাদের আলোচনার সার কথা কি দাঁড়ালো? ১ নাম্বার, মেরাজ বা মাআরিজ হলো আল্লাহর ফেরেশতাদের যাতায়াতের একটি সিঁড়ি। ২ নাম্বার, রাসূলের রাতের ভ্রমণটি ছিল মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যা কোরআন দ্বারা প্রমাণিত। সিদরাতুল মুনতাহা কোনো আকাশের উপরের ভৌগোলিক গাছ নয়, এটি হলো মানবীয় জ্ঞান ও চেতনার শেষ সীমানা, যেখানে নবীর সাথে জিবরাইলের সাক্ষাৎ হয়েছে। ৪ নাম্বার, নামাজের ভুয়া কাহিনী। প্রচলিত গল্পে যে বলা হয় আল্লাহ প্রথমে ৫০ ওয়াক্ত নামাজ দিলেন, তারপর মুসা এর বুদ্ধিতে নবীজি বারবার গিয়ে ৫ ওয়াক্তে নামিয়ে আনলেন, এই তথ্য কোরআন কখনো সমর্থন করে না। সূরা কফের ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কাছে কোনো কথা রদবদল হয় না। তাহলে আল্লাহর কথা রদবদল যেহেতু হয় না, অতএব ৫০ থেকে ৫ এগুলো সব ভুয়া। আল্লাহ কি আগে থেকে জানতেন না যে উম্মত ৫০ ওয়াক্ত পড়তে পারবে না ২৮ মিনিট পর পর? অবশ্যই জানতেন। তাই এই ধরনের হাস্যকর কিসসা আমরা কখনো বিশ্বাস করি না। তাহলে অনেকেই বলবে, এত মানুষ কি তাহলে বুঝলো না? আমরা বলবো, সূরা আনকাবুতের ৫১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, না, এত কিতাব আমাদের দরকার নেই। আল্লাহ বলেছেন, একটি কিতাবই তোমাদের জন্য যথেষ্ট। আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমি ইউমিনুন। এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে নিশ্চয়ই আমি তোমার প্রতি একটি নির্দিষ্ট কিতাব অবতীর্ণ করেছি, যা তাদের নিকট তিলাওয়াত করা হয়, পাঠ করে শোনানো হয়? নিশ্চয়ই এর মধ্যে রহমত অর্থাৎ দয়া রয়েছে এবং উপদেশ রয়েছে সেই কওমের জন্য, সেই জাতির জন্য যারা এই কোরআনের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। তাহলে আল্লাহ প্রশ্ন করেছেন, যথেষ্ট নয় একটি কিতাব যা নাজিল করা হয়েছে, যা পাঠ করা হচ্ছে তাদের কাছে? কোন কিতাব এটা? বুখারী মুসলিম নাকি কোরআন? কোরআন। আমাদের উত্তর হলো, আমাদের আল্লাহ এই একটি যথেষ্ট, কারণ এটার মধ্যেই রহমত রয়েছে, উপদেশ রয়েছে। অথচ মানুষ এই কিতাব থেকে উপদেশ নেয় না, এই কিতাব মাতৃভাষায় পড়ে না। মসজিদে দেখবেন নামাজের পর অন্য কিতাব নিয়ে বসে যায়, সেটা
নবী যদি বলে থাকে আরবি ভাষায় বলেছে, সেটা বাংলায় পড়ো কেন? ওই বোঝার জন্য। তাহলে কি কোরআন বাংলায় পড়া দরকার নাই? অনেকেই বলে থাকে তাহলে আমরা কি মানবো? আমরা কি হুজুরদেরকে ছেড়ে দিব, এত কিতাব ছেড়ে দিব? এর জবাব আল্লাহ দিয়েছেন সূরা আরাফের ৩ নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো, তার ইত্তেবা করো, তা মেনে চলো, এবং তাকে ছাড়া অর্থাৎ এই কোরআনকে ছাড়া অন্য কোনো অলি আউলিয়ার অনুসরণ করবে না, তোমরা সামান্য উপদেশ গ্রহণ করো। আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ৩টা কথা বলেছেন। ১ নাম্বার, আল্লাহ যা নাজিল করেছেন আমাদের দিকে তা মানতে বলেছেন, ইত্তেবা করতে বলেছেন। সেটা কি ভাই? একমাত্র কোরআন। এরপরে বলেছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোনো আউলিয়াকে মানবে না এই কোরআনকে ছেড়ে। কারণ হলো আউলিয়ার মধ্যে ভুল আছে, সে ভুল করবে, কোরআন নির্ভুল। আউলিয়ার মধ্যে সন্দেহ রয়েছে, কোরআনের মধ্যে সন্দেহ নেই। আউলিয়ার ভিতরে খায়সাতে নফসানি রয়েছে, মহিলার আকর্ষণ, সম্পদের আকর্ষণ, কত কিছু থাকতে পারে মানুষের মধ্যে। মানুষকে মানবে কিভাবে? কোনো রসুলকেও তো আল্লাহর কিতাব ছাড়া মানা যায় না। রসুল কি বলেছে না বলেছে কোরআনের বাহির থেকে নয়, কোরআনের মাধ্যমেই রসুলকে মানা হয়। কোরআন মানবেন তাহলে আল্লাহকে মানা হলো, রসুলকে মানা হলো। শিরিক করা হয়, বিধানদাতা অন্যকে মানা হয়। তাই আল্লাহ বলেছেন একমাত্র কোরআন মেনে চলবে, কোনো অলিয়া উলিয়া কোনো গাউস কুতুবকে মানবে না। এখন বলবে তাহলে অমুক পীরের মাজারে এত মানুষ যায়, এত মানুষ ইস্তেমা বা অন্য অন্য জায়গায় যাচ্ছে, আর কি বুঝে না? আল্লাহর জবাবে বলেন সূরা আনআমের ১১৬ নম্বর আয়াত, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। আর যদি তুমি যারা জমিনে রয়েছে তাদের অধিকাংশের কথা মেনে চলো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা শুধু ধারণারই অনুসরণ করে এবং তারা শুধু অনুমান করেই চলে। দেখেন, সারা পৃথিবীর মানুষ এক পাশে আর আপনি কোরআন নিয়ে আরেক পাশে, আপনিই সঠিক পথে আছেন। আর যদি এই কোরআন ছেড়ে অধিকাংশ মানুষের মত এবং পথ অবলম্বন করেন, আল্লাহ বলেন তারা আল্লাহর পথ থেকে তোমাকে দূরে সরাবে, বিচ্যুত করবে। আল্লাহর পথ কয়টি? একটি। আর আল্লাহর কিতাবও একটি। নবীও সেই কিতাব মেনে আল্লাহর পথে চলতেন। সমস্ত পৃথিবীর মানুষ দেখবেন অন্ধ। তাই তো আল্লাহ বলেছেন তারা শুধু ধারণার অনুসরণ করে। এক বক্তা ওয়াজ করতেছে, দেখতেছে মাহফিলে অনেক মানুষ, আরে এরা তো তাহলে সবাই সঠিক পথের পথিক, না হলে মানুষ কি না বুঝে এই ওয়াজ শোনার জন্য আসছে? এভাবে মানুষ ধারণা করে করে কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, মানুষের গোলামি করতেছে, অন্ধ ভক্ত তৈরি হচ্ছে। শেষে আল্লাহ বলেছেন তারা শুধু অনুমানই করে থাকে। দেখবেন বিভিন্ন জায়গায় চাষচলে বসে বসে গপ্প করে, অমুক এত বড় আলেম, এই জানে সেই জানে, অনুমান করে করে আলোচনা করতেছে। অথচ তারা এই সময়টা যদি একটু কোরআনে দিত, কোরআনের দিকে একটু দৃষ্টি দিত, একটু কোরআনটা বুঝে পড়তো, তাহলে তাদের সামনে একদম পরিষ্কার হয়ে যেত ইসলাম কি জিনিস আর মানুষ বলতেছে কি, মানতেছে কি। আসুন আমরা কিসসা কাহিনীর ধর্ম বাদ দিয়ে একমাত্র খাঁটি আল্লাহর কিতাব আল কোরআনের দিকে ফিরে আসি। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুন। আমাদের কোরআন থেকে জানুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সকলের মাঝে কোরআনী দাওয়াত প্রচার প্রসারে নিজেকে সম্পৃক্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দাওয়াত, এই কোরআনিক প্রচারণা কবুল করেন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ।